হাই গাইজ, আমার লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন আমি পারচেজ করেছি ম্যাকবুক এয়ারটা। সো এর মধ্যে আমি একটা কথা বলবো এই অ্যাক্সেসরিজের ব্যাপারে, যেটা আমি লাগিয়েছি ম্যাকবুকের ব্যাক কভার, কিন্তু এটা অ্যাকচুয়ালি লাগানো উচিত না। এর পেছনে কতগুলো কারণ আছে যেটা আমি রিসার্চ করে দেখলাম। সো আমি এটাকে ডেফিনেটলি ইউজ করব না, কারণ অ্যাকচুয়ালি এখানে যেভাবে এটা ফিট হয় সেই ফিট অ্যান্ড ফিনিশে ম্যাকবুকের লিডটা পুরোপুরি ক্লোজ হয় না, সামান্য গ্যাপ থেকেই যায়। তো দেখতে পাচ্ছেন অলমোস্ট গ্যাপ রয়ে গেছে। দেখুন আমি ছেড়ে দিচ্ছি, অটোমেটিক্যালি এটা খুলে যাচ্ছে, দেখছেন। সো এটা যদি এরমভাবে রাখি সেভাবে হয়তো খুলবে না, কিন্তু যদি আমি এটা কভার ছাড়া দেখাই তো দেখবেন এটা এইভাবে কখনোই খুলে আসবে না। সেকেন্ড থিং হচ্ছে, আপনাদের যে ম্যাকবুকের লিডটা থাকে, এই লিডটা বারবার ইউজ করার পরে যেহেতু এটার মধ্যে এক্সট্রা ওয়েট থাকে, ওভার দ্য টাইম লিডটা খারাপ হয়ে যায়। লিডটা যদি খারাপ হয়ে যায় পুরো ডিসপ্লে প্যানেলটাই আমাদের চেঞ্জ করতে হয়। সো বেসিক্যালি এটা হচ্ছে দুটো মেজর প্রবলেম এই ইউজ করার। আর একটা প্রবলেম হচ্ছে যেটা হচ্ছে হিট হয়ে যাওয়া। তাহলে ম্যাকবুকে কোনো ফ্যান নেই, ফ্যানের দরকার পড়ে না, লাইক মোবাইল লাইক চিপ, কিন্তু যেহেতু এটা একটা ভেন্টিলেশন দেওয়া আছে কিন্তু এটা এক্সট্রা লেয়ারের মধ্যে পড়ে থাকে, তাই জন্য এটা ওভার দ্য টাইম খারাপ করে দেয়, হিট করে দেয় বা সিপিইউটাকে। আর বেশি হিট হলে জানেন যতই হিট হবে আপনার সিস্টেম তত ব্যাটারি খারাপ হবে, তো ব্যাটারি লাইফেও এফেক্ট পড়ে। আর থার্ড থিং হচ্ছে এটা মেন পারপাস, এটা বাঁচানো। ডেফিনেটলি হালকা টুলকা ঠোকাঠুকি লাগলে বাঁচায়, কিন্তু ওভার দ্য টাইম আপনি যখন ইউজ করছেন এই ক্লিপগুলো, এগুলো ম্যাকবুকের বডিতে দাগ করে দেয়। এরকম অনেক কেসে দেখা যাচ্ছে যেখানে এই বডিতে দাগ হয়ে গেছে এই ক্লিপের জন্য। আর আপনি যদি এটা দেখেন, এখানে যে ক্লিপটা আছে ডিসপ্লের ওপরে আছে, প্যানেলের ওপরে, তো এটাতে একটুখানি ঠোকাঠুকি লাগলে এটা উল্টে আরও ভেঙে দেয় ডিসপ্লেটাকে। ম্যাকবুকের বিল্ড কোয়ালিটি নিজস্ব খুব ভালো হয়, তাই জন্য কোনো কাভার লাগে না। সো এবারে আমরা দেখবো এটা ছাড়া লুকসটা কেমন হয়। ডেফিনেটলি লুকসটা ভালো আছে। সো এবার দেখবো এটা ছাড়া কেমন লাগে। কাভারটা খুলে দিয়ে আমাদের গাইস, এই হচ্ছে কাভার, ফ্রন্ট কাভার, এই হচ্ছে ব্যাক কাভার। এটার ওয়েট ভালোই আছে, সব মিলিয়ে অ্যারাউন্ড 100 গ্রাম তো হবেই। সো এটা হচ্ছে কাভার ছাড়া ম্যাকবুকটা। দেখুন এটা আরও স্লিম লাগছে ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ডলি এবার দেখুন, এবার আমি যেভাবে করি এটা কিন্তু ফুললি লিডটা ক্লোজ হয়ে যাচ্ছে। সো এখানে আরামভাবে খোলার আর চান্স নেই, আপনাকে আঙুল ঢোকালে তবেই খুলছে, এরমভাবে আর খুলে যাচ্ছে না। তার মানে এটা প্রপারলি ক্লোজ হচ্ছে আমাদের ম্যাকবুকটা। আর এই ক্ষেত্রে কী হবে, ডিসপ্লেতে ভাঙাভুঙির কোনো চান্সেস থাকবে না। আর যদি একটু গ্যাপ থেকে যায় ওখান থেকে কোনো পার্টিকেলস গিয়ে ডিসপ্লেটাকে ড্যামেজ করতে পারে, ভেঙে যেতে পারে। এরকম অনেক কেসেস দেখা গেছে যেখানে ডিসপ্লে ভেঙে যাচ্ছে। আর দেখবেন আপনি এই জন্য অ্যাপেল কী করেন, এইসব প্রোডাক্ট সেলও করেন। আপনি কিন্তু অরিজিনাল অ্যাপেল থেকে এরকম প্রোডাক্ট কখনোই পাবেন না। আপনার ব্যাগ পাবেন, ওগুলো পাবেন, কিন্তু আইফোনের কেস যদি আপনি বলেন, কিন্তু আইফোনের কেস অ্যাপেলে অ্যাভেলেবেল আছে। তো সেই জন্য এইসব প্রোডাক্ট একদমই নেবেন না। আপনারা যারা এতটি পয়সা খরচা করে ম্যাকবুক কিনছেন, তার জন্য সাজেশন এটা একদমই নেবেন না। তো এগুলো ফেলে দেওয়াই বেটার। আমি ভুল করে অর্ডার দিয়েছি। সো ম্যাকবুকের অ্যাকচুয়ালি এইভাবে ইউজ করলেই ম্যাকবুক ভালো হয়, কারণ এটা ক্লোজ যখন হয় ম্যাকবুক একদম 100% ক্লোজ হয়ে যায়, এখানে কিছু ঢোকার জায়গা নেই। আর এটা যখন আমি ওভার দ্য টাইম ইউজ করবো, ওর মধ্যে ময়লা চলে এসে, ডিসপ্লে ফাঁক থাকলে ডিসপ্লের মধ্যে ময়লা চলে এসে আমার কিবোর্ড ডিসপ্লে এইখান থেকে গ্যাপ দিয়ে ময়লা ঢুকে কিবোর্ড ডিসপ্লে সব ড্যামেজ করতে পারে। তাই জন্য ওটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। সেকেন্ড থিং হচ্ছে অনেকেই কাভার লাগান, এখানে একটা কাভার পাওয়া যায় কিবোর্ড কাভার, সেটাও লাগান, কিন্তু ওটাও ইউজ করা উচিত না। কেন, ওইগুলো যে প্লাস্টিক মেড হয়, যখন আপনি ডিসপ্লেটা 100% বন্ধ করে রাখবেন, ওখানে প্লাস্টিকটা হিট হয়ে গিয়ে অনেক সময় ল্যাপটপ ব্যাগে থাকে, গরমে থাকে, তো হিট হয়ে গেলে ডিসপ্লের মধ্যে একটা পার্মানেন্ট ড্যামেজ করে দেয়, দাগ করে দেয়, যেগুলো পরে তোলা খুবই মুশকিল বা কখনো ওঠেও না। সো এই জন্য এইসব প্রোডাক্ট ইউজ করা একদমই দরকার নেই। এমনি ম্যাকবুকের বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, 6 to 7 ইয়ার্স আপনার আরামসে লাস্ট করে যাবে উইদাউট কিবোর্ডে কোনো সমস্যা হয়। আর ইভেন এরকমও দেখা গেছে যাদের কিবোর্ডে জলও পড়ে যায়, কপিও পড়ে যায়, তাদেরও কিন্তু কিবোর্ড চলতে থাকে। এবার ম্যাকবুক বানায় এরকম ভালো বিল্ড কোয়ালিটি দিয়ে, তাই জন্য এইসব থার্ড পার্টি প্রোডাক্ট ইউজ করা একদমই দরকার নেই। সাবধানে ম্যাকবুকটাকে ইউজ করা দরকার। আর ওভার দ্য টাইম ছোটোখাটো স্ক্র্যাচেস আসলে আপনি র্যাপ করতে পারেন, এটাকে র্যাপ করাই সেফ, ওটা করে নিতে পারেন, কিন্তু এইসব প্রোডাক্ট ইউজ করা যাবে না। সো থ্যাংক ইউ গাইজ, ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করবেন, চ্যানেলটাকে শেয়ার করবেন, আর ভালো থাকবেন।